ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। ইব্রাহিম নবী আল্লাহ রব্বুল আলামিনকে কি পরিমাণ ভালোবাসছে প্রিয় মুসলমান ভাই। একজন ফেরেশতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগিতে আসার আগে ইব্রাহিম নবী ছিলেন। একজন ফেরেশতা ইব্রাহিম নবী সম্পর্কে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করতেছেন। ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছেন, আয় আল্লাহ, একজন মূর্তি পূজকের ছেলে আপনার খলিলুল্লাহ আপনার বন্ধু কিভাবে হয়? ইব্রাহিম তো আজরের সন্তান, ইব্রাহিম তো একজন মূর্তি পূজকের ছেলে, মূর্তি পূজকের সন্তান। আজর তো একজন মূর্তি পূজক, এই মূর্তি পূজকের সন্তান আপনার খলিলুল্লাহ আপনার বন্ধু কিভাবে হয়? আল্লাহ রব্বুল আলামিন এই ফেরেশতাকে বলতেছে, আমার বন্ধু কিভাবে হয় তুমি কি দেখতে চাও? বলে আল্লাহ, হ্যাঁ দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, যাও তুমি আমার যে নবী আমি পাঠাইছি ইব্রাহিম, এই ইব্রাহিমের সামনে দিয়া তুমি হেঁটে যাও। আল্লাহ তাআলা ফেরেশতাকে মানুষের রূপ ধরিয়া ইব্রাহিম নবীর সামনে দিয়া হাঁটে যাওয়ার অনুমতি দিছে। ফেরেশতা যখন আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন, ওই ফেরেশতা একবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বলে উঠছে সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যখন বলছে, ওই ফেরেশতা যে মানুষের রূপ ধরে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশংসার কথা শুনিয়া ওই ফেরেশতা যে মানুষের রূপ ধরিয়া আসছে ওই ফেরেশতাকে ডাক দিছে আর বলছে, এই ভাই, তুমি যে আমার রবের প্রশংসা করছো, সুবহানাল্লাহ যে বলছো, আমার রবের প্রশংসা করার জন্য আমার সামনে যে উটগুলো আছে এই উটগুলোর মধ্যে থেকে একটা উট আমি তোমাকে দান করলাম। বলেন সুবহানাল্লাহ। মানুষ যদি কিছু পায় তো খুশি হয় না বেজার হয়? খুশি হয় না বেজার হয়? বলেন তো দেখি, খুশি হয় না? মানুষ যখন একটা উপহার পায়, একটা হাদিয়া পায়, তখন কিন্তু সে খুশি হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার প্রশংসা শুনিয়া আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসার কথা শুনছেন, তো ইব্রাহিম নবীর কাছে যে উটগুলো আছে এই উটগুলোর মধ্যে থেকে একটা উট ওই ফেরেশতাকে দান করছে। বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতা যখন এই একটা উট পাইছে তো আবার বলছে সুবহানাল্লাহ। তো আবার যখন আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা শুনছে তো ওই উটের মধ্যে থেকে আর একটা উট দান করছে, আবার বলছে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরেশতাকে বলতেছে, ভাই, তুমি যে আমার রবের প্রশংসা করতেছো, যতবার তুমি প্রশংসা করবা আমার যে উটগুলো আছে এই উটগুলোর মধ্যে থেকে এক একটা উট তোমাকে আমি দান করতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতাও আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ তাআলার প্রশংসা করতেছেন, আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করতেছেন আর ইব্রাহিম নবী তাকে দান করতেছেন। সর্বশেষ যখন যত উটগুলা ছিল সব উট যখন শেষ হয়ে গেছে, তারপরেও যখন বলছে আলহামদুলিল্লাহ, ওই ফেরেশতা বলতেছে, এখনো তো আমি আবার রবের প্রশংসা করলাম, আপনি এখন আমাকে কি দিবেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তুমি আমার রবের প্রশংসা করছো, আল্লাহ তাআলার প্রশংসা তুমি করছো। আমার কাছে যতগুলা উট ছিল এই সবগুলা উট তোমাকে আমি একটা একটা করিয়া সবগুলা উট তোমাকে আমি দান করছি। এই উটগুলা চরানোর জন্য একটা রাখাল দরকার, আমি সেই আল্লাহ রব্বুল আলামিনের জন্য তোমার উট চরানোর জন্য আমি ইব্রাহিম প্রস্তুত হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন নবী হওয়ার পরেও আল্লাহ তাআলার জন্য নিজেকে সে কি করে দিছে? মিটাইয়া দিছে। আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে কি পরিমাণ ছিল, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাহুম। আল্লাহ তাআলা বলতেছে, হে ঈমানদারগণ, তোমরা দুনিয়ার জিন্দেগিতে সর্বপ্রথম আমি আল্লাহ রব্বুল আলামিনের ইতাআত করো। ওয়া আতিউর রাসূলা দ্বিতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো।
আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করিয়া যে আমলগুলা করবা, যে ইবাদতগুলা করবা, আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা তুবতিলু আমালাহুম, বান্দা তোমরা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলার যে ইবাদত করবা, আমল করবা, এই আমলগুলাকে দুনিয়ার জিন্দেগিতে তোমরা নষ্ট করিও না। আমল নষ্ট হয় কয়েকটা কারণে। আমরা যে ইবাদত করি, আমল করি, এই আমলগুলো নষ্ট হয় কয়েকটা কারণে। আমল নষ্ট হয়, আমল নষ্ট হওয়ার এক নম্বর কারণ হচ্ছে যে ব্যক্তি শিরক করে। এই শিরক করার দ্বারা কি হয়ে যায়? আমল কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলার সাথে যারা শিরক করে, শিরক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে মাফ করে দেই, কিন্তু যারা আমি আল্লাহর সাথে শিরক করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে কখনো মাফ করি না। নাউযুবিল্লাহ। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরক করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। নাউযুবিল্লাহ। এমনকি আল্লাহ তাআলা নবীকে পর্যন্ত ধমক দিয়েছেন। নবী তো জীবনে নাউযুবিল্লাহ শিরক করে নাই, কিন্তু নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা ধমক দিয়েছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে নবী, ওহীর মাধ্যমে তোমাকেও আমি জানায়া দিচ্ছি, তোমার পূর্বে আমি আল্লাহ রব্বুল আলামিন যত নবী পাঠাইছি তাদেরকেও বলছি, নবী যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবীরা তো জীবনে শিরক করবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, তুমি নবীর দ্বারাও যদি শিরক হয়ে যায়, তোমার যে আমলগুলো আছে সব আমলকে আমি আল্লাহ বরবাদ করে দিব, ধ্বংস করে দিব, নষ্ট করে দিব। নাউযুবিল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাই, ইবাদত আমল যেগুলো আমরা করি, এই ইবাদতগুলোকে নষ্ট করা যাবে না। যেই কথা বলতেছিলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জিন্দেগিতে আমাদের সহিভাবে ভালোবাসতে হবে। আল্লাহর রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সহিভাবে ভালোবাসতে পারি, আশা করা যায় এই ভালোবাসার দ্বারা হাসরের মাঠে কঠিন মুসিবতের সময় ওই নবীর সুপারিশ পায়া আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসবে, যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসবে, আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তাআলাকে খুশি করে, আমি আল্লাহ তাআলা হাসরের মাঠে 10 দুনিয়ার সমান জান্নাত একটা বান্দাকে দিয়ে খুশি করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল কাহাফের একবারে শেষ আয়াতের দিকে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রব্বুল আলামিন বলে, দুনিয়ার জিন্দেগিতে তোমরা যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাতি এবং তার উপরে আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সবচাইতে বড় জান্নাত, সবচাইতে উঁচা জান্নাত, এক একটা বান্দাকে জান্নাতুল ফিরদাউস দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পাল্টে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পাল্টে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে,
কালো সব পাল্টে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পাল্টে যাবে তুমি উঠে দাঁড়ালে। এইখানে আমরা যারা বসে আছি সবাই বলেন তো দেখি, এই কোরআনের মহব্বত, কোরআনের ঈমান নিয়ে যদি আমরা দুনিয়ার জিন্দেগিতে চলি, তো আমাদের অন্তরের মধ্যে যত কালো আছে, যত ময়লা আছে, সব ময়লাকে দূর করে দিবে কে? জোরে আওয়াজ দিয়া বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান আনো, তার উপরে আমল করো। যদি আমল করি আমি আল্লাহ তাআলাকে খুশি করতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা এক একটা বান্দাকে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাই, নবীকে ভালোবাসতে হবে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি দুনিয়ার জিন্দেগিতে সহিভাবে অর্জন করতে পারি, তো আশা করা যায় এই সুপারিশ আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় মুসলমান ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম ভালোবাসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি পর্যন্ত ভালোবাসে। এমনকি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাঁদ পর্যন্ত ভালোবাসে। পানি আছে তো? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানের যে চাঁদ আছে, এই চাঁদ পর্যন্ত ভালোবাসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 27 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার একবারে শেষের দিকে সূরাতুল কমারের 1 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন কাফের আসছে, ইহুদি আসছে, মুশরিক আসছে। আসিয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, এ মুহাম্মদ, তুমি যদি চাঁদের দিকে আঙ্গুল দিয়া ইশারা করিয়া চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো, তো আমরা এইখানে কাফের মুশরিক যারা আছি তোমার হাতে কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারা দিয়া যখন চাঁদের দিকে ইশারা করছে, তো রাসূলের মহব্বতে চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে। সূরাতুল কমারের 1 নম্বর আয়াত, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারা করছে, রাসূলের মহব্বতে চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই চাঁদ যে আল্লাহ তাআলা আবার জোড়া লাগাইছে। আজকে এই জামানায় যারা বৈজ্ঞানিক আছে, ওই চাঁদে যায়, এই বৈজ্ঞানিকরা যখন ওই চাঁদের জোড়া দেখে, তো ওইখানে ইহুদি হয়ে যায়, ওইখানে চাঁদের জোড়া দেখিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে চলে আসে। সুবহানাল্লাহ। ওই চাঁদকে দ্বিখণ্ডিত আল্লাহর রাসূলের মহব্বতে আল্লাহ তাআলা করতে বলছেন, আবার চাঁদকে আবার আল্লাহ জোড়া লাগাইছেন। আজকে যারা এই জামানায় যারা বৈজ্ঞানিক আছে, ওই চাঁদকে দেখার জন্য যায়, ইহুদি হয়ে চাঁদে যায়, আর ওই চাঁদের জোড়া দেখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাঁদ পর্যন্ত ভালোবাসি। প্রিয় মুসলমান ভাই, আজকে এই জামানাতে যদি আমরা শ্রেষ্ঠ মাখলুক হয়ে, শ্রেষ্ঠ উম্মত হয়ে যদি ওই রাসূলকে ভালোবাসতে না পারি, ওই রাসূলের মহব্বত যদি আমরা দুনিয়ার জিন্দেগিতে সহিভাবে অর্জন করতে না পারি, তো রাসূলের সুপারিশ কিন্তু আমরা পাবো না। আর রাসূলের সুপারিশ ছাড়া কিন্তু আমরা জান্নাতে যাইতে পারবো? কোন উম্মত আল্লাহর রাসূল বলছে যে আমার সুপারিশ ছাড়া যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে যাবে না, কোন নবীর উম্মত জান্নাতের আশেপাশেও যাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ চাই তো ইনশাআল্লাহ? কি বলেন, চাই না? চাই না? ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি পাইতে চাই, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহিভাবে ভালোবাসতে হবে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাঁদ ভালোবাসে তা নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি রাসূলকে শুধু চাঁদ ভালোবাসে তা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্য পর্যন্ত ভালোবাসে। সুবহানাল্লাহ বলে।
সূর্য আছে না, যে সূর্য থেকে আমরা কি গ্রহণ করি, আলো পাই। আমাদের বহুত কাজে কি সূর্যের আলো উপকারে আসে না, আসে না? ধান শুকাই, এগুলা কাজ যে আমরা করি, এই সূর্য পর্যন্ত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে, ভালোবাসে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপরে মাথা দিয়া ঘুমাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। এইখানে আমরা যারা বসে আছি সবাই বলেন তো দেখি, যেই রানের উপরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আছে, ওই দেহের আর কোনো চিন্তা পেরেশানি আছে নাকি? আছে? নাই। যেই রসুল যার রানের উপরে মাথা দিয়ে আছে, ওই দেহের কোনো চিন্তা পেরেশানি নাই, নাই, একেবারেই নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমাইছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় গেছেন। এমতো অবস্থায় সূর্যের দিকে তাকায়া দেখি নামাজের সময় হয়ে গেছে। নামাজের সময় যখন হয়ে গেছে, প্রিয় মুসলমান ভাই, এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সূর্যের দিকে তাকায়, একবার রসুলের চেহারার দিকে তাকায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ডাক দিব এই সাহস পাইতেছিলাম না, কারণ রসুলরে ঘুমায়া রাখছে কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, রসুলরে ঘুমায়া রাখছে কে? আল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে একবার তাকাই, আবার একবার সূর্যের দিকে তাকাই। একটু পরে দেখি রসুলের ঘুম ভাঙ্গে না, সূর্যের দিকে তাকায় দেখি সূর্য আর সামনের দিকে যায় না। সুবহানাল্লাহ বলেন। একটু পরে যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সব কিছু বর্ণনা করেছেন, খুলে বলছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে যে, আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমায়া রাখছি, ওই আল্লাহ তাআলা এই নবীর জন্য ওই সূর্যকেও দাঁড় করায়া রাইখা দিছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাই, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু সূর্য ভালোবাসে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম ভালোবাসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি পর্যন্ত ভালোবাসছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগুন পর্যন্ত ভালোবাসছেন। চাঁদ সূর্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছেন। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতেও ভালোবাসছেন। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবী ছিলেন। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়ামান থেকে একটা চিঠি আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা চিঠি পাঠাইছে যে ইয়ামানের জন্য একজন গভর্নর দরকার। এই চিঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই চিঠিটা পাইছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরামর্শ করিয়া আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে জানাইছেন, ইয়ামানের জন্য যে গভর্নর তুমি পাঠাইবা, এই গভর্নর হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি পাঠায়া দাও। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলছে ইয়ামেনের জন্য তুমি মুআয ইবনে জাবালকে পাঠায়া দাও, আল্লাহর রসুল পাঠায়া দেওয়ার আগ মুহূর্তে থেকে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব জায়গায় সব কিছু শিখাইতেছেন আর সব জায়গায় নিয়ে যাইতেছেন।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচেও যদি থাকেন তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে নিয়ে থাকতেছেন। যদি পাহাড়ের তলদেশ দিয়ে পাহাড়ের একবারে নিচ দিয়ে যদি হাঁটা চলাফেরা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে যাইতেছেন আর শিখাইতেছেন একটা এলাকার দায়িত্ব দিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাকে পাঠাইতেছি, একটা মহল্লার দায়িত্ব দিয়ে যে তোমাকে পাঠাইতেছি, ওই মহল্লা ওই এলাকা কিভাবে চালাইতে হবে এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে শিখাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ একটা মানুষও যেন তাদের দ্বারা জুলুমের শিকার না হয়, আর যারা জুলুম করে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার একবারে শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। নাউযুবিল্লাহ। বলেন যারা দুনিয়ার জিন্দেগিতে মানুষ হয়ে আর একজন মানুষের প্রতি জুলুম করে তাদেরকে বলা হয় জালেম। একজন মানুষ হয়ে আর একজন মানুষের প্রতি জুলুম করে। আজকে এই জামানাতে ভাই হয়ে ভাইয়ের প্রতি জুলুম করে না বলেন তো দেখি। এমনকি নিজের সন্তান হয়ে পিতাকে পর্যন্ত জুলুম করে, পিতার উপরে পর্যন্ত জুলুম করে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। যারা দুনিয়ার জিন্দেগিতে একজন মানুষ হয়ে আর একজন মানুষের প্রতি জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন হাসরের মাঠে তাদেরকে আমি আল্লাহ তাআলা ঘাড়কে এইভাবে করে দিবে, ঘাড় এইরকম করে দিবে, ডানে সামনে পিছনে কোনো দিকেই, বাম দিকে ডান দিকে কোনো দিকেই সে ঘাড়কে ঘুরাইতে পারবে না। মাথার উপরে সূর্য থাকবে, ঘাড়কে যদি আল্লাহ এইরকম করে দেয় কি অবস্থা হবে বলেন। এই জন্য প্রিয় মুসলমান ভাই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফয়সালা দিবেন, ইয়ামেনের গভর্নর বানাইবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবকিছু শিক্ষা দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনের গভর্নর বানায় পাঠাইবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে তুমি উটের পিঠের উপরে ওঠো। সওয়ারি হিসাবে একটা উট নিয়ে আসছে। এই উটের পিঠের উপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠায়া দিতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে মুআয ইবনে জাবালকে উটের পিঠের উপরে উঠায়া দিয়েছেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে আগায়া দিতেছেন হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মদিনার শেষ এরিয়া পর্যন্ত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মদিনার এরিয়া যখন শেষ হয়ে গেছে, মরুভূমি পাড়ি দিতে হবে, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনের দিকে আগাইছেন, সামনের দিকে আগাইতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে মুআয ইবনে জাবালের দিকে তাকায় আছেন। সর্বশেষ যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসবে, এমত অবস্থায় হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে এই মুআয তুমি আমার দিকে একবার তাকাও। এই কথা বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআয ইবনে জাবালের চেহারা একবারে জীবনের শেষ দেখা দেখে নিবে। কারণ আল্লাহর রাসূল জানে যে আমি মুআয ইবনে জাবালকে যখন ইয়ামেনের গভর্নর বানায়া পাঠাইতেছি, হযরতে মুআয ইবনে জাবাল যখন আবার মদিনায় চলে আসবে আমাকে আসিয়া আর দেখতে পাইবে না। আল্লাহু আকবার বলেন। কারণ এখানে আমরা যারা বসে আছি সবাই বলেন তো দেখি, আমাদের সন্তানাদিকে যদি আমরা বিদেশে পাঠায় দেই, সৌদি দেন, মালয়েশিয়াতে দেন, যেই দেশেই পাঠায় দিই না কেন, পিতার দিলের মধ্যে যদি এইরকম একটা চিন্তা ভাবনা আসে
যে আমার সন্তানকে আমি মালয়েশিয়াতে পাঠায়া দিতেছি, এই সন্তান আমার দাফন সম্পূর্ণ করতে পারবে না, আমি ইন্তেকাল করব, সন্তান দেখতে পাবে না, আমি ইন্তেকাল করব, আমাকে দাফন করা হবে, সন্তান এটা জানবে না, আমার জানাজা পড়ানো হবে, সন্তান এটা জানবে না, তখন পিতার মধ্যে কেমন অনুভব হবে বলেন তো দেখি? কষ্ট লাগবে না লাগবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, মুআজকে যে তুমি ইয়ামেনের গভর্নর বানায়া পাঠাইতেছো, ইয়ামেন থেকে মুআজ ইবনে জাবাল যখন আবার মদিনায় ফিরে আসবে, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দেখতে পাইবে না। এই কথা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে উট থেকে লাফ দিয়ে নামছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৌড় দিছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত হযরতে মুআজ ইবনে জাবালের দিকে আগায়া দিয়েছেন। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায়া ধরছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে ইয়ামেনে গভর্নর বানায়া পাঠাইতেছেন, ওইখান থেকে আসিয়া আপনাকে আর দেখতে পাইব না, এই কথা তো আমার সহ্য হইতেছে না। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসছে প্রিয় মুসলমান ভাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আর দেখতে পাইব না, এইটা কিন্তু আমার সহ্য হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, মুআজ, দূরত্ব শুধুমাত্র দেহ থেকে দেহ দূরত্ব হইতেছে, কিন্তু যার অন্তরের মধ্যে আমি রাসূলের মহব্বত থাকবে, যার অন্তরের মধ্যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে, সে রাসূল থেকে দূরে নয়, সে সর্ব অবস্থায় রাসূলের মধ্যে ভালোবাসা যোগাইতেছে। বলেন সুবহানাল্লাহ। তারপরে হযরতে মুআজ ইবনে জাবাল বলে, এই কথা যখন আমি শুনছি, শোনার পরে যখন আমি ইয়ামেনের দিকে রওনা হয়েছি, প্রতিটা ধাপে ধাপে আমি মুআজ ইবনে জাবালের চোখ দিয়ে পানি পড়ছে আর বলছে, হাই রে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দেখতে পাইব না। এই জন্য প্রিয় মুসলমান ভাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো ভালোবাসতে হবে আমাদের। আল্লাহ তাআলা পুরুষের দ্বারা শুধু ইসলামকে উঁচা করে নাই, মহিলাদের দ্বারাও আল্লাহ তাআলা ইসলামকে উঁচা করেছেন। সুবহানাল্লাহ বলেন। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের দ্বারা শুধুমাত্র ইসলামকে উঁচা করেছে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের দ্বারাও ইসলামকে উঁচা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একটা ইতিহাস আছে যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসছে প্রিয় মুসলমান ভাই। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান যখন ইহুদি অবস্থায় ছিলেন, সে ইসলাম গ্রহণ করেন নাই। আবু সুফিয়ানের মেয়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কালেমা পড়িয়া মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বাবা সন্তান, বাবা ইহুদি আর সন্তান হচ্ছে মুসলমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেমন ছিল একটু দেখেন। আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করেছেন, বাবা মেয়েকে বাড়ি থেকে বাহির করে দিয়েছেন। নিজের পিতার ভালোবাসা, মার ভালোবাসা, জায়গা জমি যা আছে সব কিছু ত্যাগ করছেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজনের সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে হাফসায় চলে গেলেন স্বামীর হাত ধরিয়া।
আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের দ্বারা ইসলামকে যে উঁচা করেছেন একটু দেখেন প্রিয় মুসলমান ভাই। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাবার ভালোবাসা ত্যাগ করছে, মার ভালোবাসা ত্যাগ করছে, একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে কালেমা পড়ছে, এই কালেমার ভালোবাসায়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভালোবাসায়, দ্বীনের ভালোবাসায় সে সব কিছু শেষ করিয়া সামনের দিকে আগায়া গেছেন। বলেন সুবহানাল্লাহ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর হাত ধরিয়া যখন মক্কা থেকে হাফসায় চলে গেলেন প্রিয় মুসলমান ভাই, ওইখানে গিয়া তাদের সংসার ভালোই চলতেছিল, চলতে চলতে হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বপ্নে দেখে যে তার স্বামীর চেহারা পরিবর্তন হয়ে গেছে। স্বপ্নে কি দেখতেছে? স্বামীর চেহারা পরিবর্তন হয়ে গেছে। হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই স্বপ্নটা দেখছে যে তার স্বামীর চেহারা পরিবর্তন হয়ে গেছে, ওই জামানায় যারা বেশি জানতো, ওই জামানায় যারা একটু ধর্ম সম্পর্কে জ্ঞান রাখতো, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ব্যক্তির কাছে গিয়া বলতেছে, আমার স্বামীর চেহারা পাল্টায়া গেছে, বদলায়া গেছে, আমার স্বামীর চেহারা আমি যে স্বপ্নে দেখলাম এইটার কারণটা কি আপনি একটু আমাকে বলেন। হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই প্রশ্নটা করছে একজন ধর্ম নানকের কাছে, ওই জামানায় যারা একটু ধর্মের জ্ঞান বেশি রাখতো, হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলতেছে তুমি আর তোমার স্বামী কি নতুন মুসলমান? বলতেছে হ্যাঁ, আমরা নতুন মুসলমান। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভালোবাসায় আমরা চলে আসছি। আমার স্বামীর হাত ধরিয়া নিজের বাবার ভালোবাসা ত্যাগ করছি, মার ভালোবাসা ত্যাগ করছি, সব কিছু ত্যাগ করিয়া একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে সামনে রাখিয়া স্বামীর হাত ধরে আমি হাফসায় চলে আসছি। আজকে আমি স্বপ্নে দেখতেছি আমার স্বামীর চেহারা পরিবর্তন হয়ে গেছে। এই কথা যখন বলতেছে দেখো তোমার স্বামীর চেহারা পাল্টায়া যায় নাকি, বদলায়া যায় নাকি। ঠিক হঠাৎ করে একদিন দেখতেছে হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে তার স্বামী পূর্বের যে ধর্মে ছিল ইহুদির ধর্মে, ওই ধর্ম মুসলমান থেকে আবার ইহুদিদের ধর্মে চলে গেছে। এইখানে আমরা যারা বসে আছি সবাই বলেন তো দেখি হেদায়েত দেওয়ার মালিককে? জোরে আওয়াজ দেয়া বলেন, হেদায়েত দেওয়ার মালিককে, রিজিকের মালিককে, আমাদেরকে খাওয়ায় কে? সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন 20 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে প্রিয় মুসলমান ভাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে আমি হেদায়েত দান করি। একজন মানুষ আর একজন মানুষের সাথে সম্পর্ক যদি রাখো তো চাইলেই তুমি তাকে হেদায়েত দিতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দান করি। বলেন সুবহানাল্লাহ। হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পিতার ভালোবাসা ত্যাগ করছে, মার ভালোবাসা ত্যাগ করছে, নিজের বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে সামনের দিকে আগাইছে দ্বীনকে সামনে রাখিয়া। নিজের স্বামী যখন মুসলমান থেকে আবার ইহুদি হয়ে গেছে, হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুখের সংসারে আবার দুঃখের দাবানল শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাকে সমস্ত বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন, আপনি হেফাজত করেনেওয়ালা, আপনি বিপদ থেকে উদ্ধার করেনেওয়ালা। আল্লাহ আপনি মানুষকে অসুস্থ দান করেন, আবার সেই মানুষকে অসুস্থতা থেকে সুস্থতা দান করেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার উম্মে হাবিবা দোয়া করে আর বলে, আল্লাহ আপনি উত্তম ফয়সালাকারী, আপনি উত্তম পরিকল্পনাকারী। হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এইভাবে আমার দিনকাল কাটতেছিল। একদিন দেখি হঠাৎ করে আমার ঘরে একজন দাসী আসছে, একবারে রাজ সম্মানে।
নিজের দেহটাকে সুসজ্জিত করিয়া সাজায়া আমার গেটের মধ্যে আসছে। আমার গেটের মধ্যে আসিয়া কি করছে? বাহিরে থেকে ঠোকা দিয়েছে। হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে আমার মতো দুঃখী মানুষের ঘরে আবার কার আগমন হইল? দরজা যখন খুলছে জিজ্ঞাসা করছে, কে আপনি? বলতেছে, আমি নাজ্জাশী বাদশাহর পক্ষ থেকে আসছি। বলতেছে, কি বলতে চান আপনি? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এই নাজ্জাশী বাদশাহর পক্ষ থেকে যে একজন দাসী রাজ সম্মানে আমার ঘরে আসছে, সে আসিয়া আমাকে বলতেছে নাজ্জাশী বাদশাহর পক্ষ থেকে হাবিবুল্লাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আমি আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই, এই কথা যখন বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের প্রস্তাব নিয়ে আমি আসছি, তুমি যদি রাজি থাকো তো নাজ্জাশী বাদশার রাজ সম্মানে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার বিবাহের ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এইখানে আমরা যারা বসে আছি সবাই বলেন তো দেখি, ধৈর্যের চাইতে পুরস্কার কম হইল না বেশি হইল? নিজের বাবার ভালোবাসা ত্যাগ করছে, মার ভালোবাসা ত্যাগ করছে, জায়গা জমি যা আছে সব কিছু ত্যাগ করছে একমাত্র নবীর মহব্বতে, আল্লাহ তাআলার দ্বীনের মহব্বতে। সব কিছু ত্যাগ করিয়া যখন নিজের স্বামী যখন ছেড়ে চলে গেছে, একমাত্র ভরসা করছে কার উপরে? জোরে আওয়াজ দেয়া বলেন, কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করছে। একমাত্র ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। উম্মে হাবিবা যখন রাজি হয়ে গেছে নাজ্জাশী বাদশার রাজ সম্মানে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মে হাবিবার বিবাহ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এইদিকে আবু সুফিয়ান, সে তো ইহুদি অবস্থায় আছে। আবু সুফিয়ানের কাছে একবার খবর আসলো যে তোমার মেয়ে তোমার বাড়িঘর যা আছে সব কিছু ছেড়ে চলে গেছে, তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে, তো তোমার মেয়ের উচিত ছিল তাকে সেইখান থেকে ছাড়িয়ে আবার তোমার কাছে চলে আসা। কিন্তু তোমার মেয়ে কি কাজ করলো যে মুহাম্মাদের সাথে সে আবার বিবাহ হয়ে গেছে? আবু সুফিয়ান বলে যে আমার মুখে একটা হইতেছিল কিন্তু আমার দিল বলতেছিল আমার মেয়ে আরো ভালো কাজ করছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফসা থেকে নাজ্জাশী বাদশার রাজ সম্মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার চলে আসলেন মদিনায়। বলেন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান গভীর রাতে নিজের মেয়ের সাথে সাক্ষাৎ করার জন্য বা মাঝে মধ্যে যাইতেন। একবার আবু সুফিয়ান নিজের মেয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য রওনা হইলেন গভীর রাতে লুকায়া লুকায়া। তখনও সে মুসলমান হয় নাই। আবু সুফিয়ান নিজের মেয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য গভীর রাতে রওনা হয়ে গেছে। নিজের মেয়ের বাড়িতে গিয়া দরজায় ঠোকা লাগাইছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলছে। দরজা খুলে দেখে বাবা। আবু সুফিয়ানকে ঘরের মধ্যে আহ্বান জানাইছে। ঘরের মধ্যে যখন আবু সুফিয়ান প্রবেশ করছে, যখন বিছানায় বসতে যায়, হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়া গিয়া যেই বিছানার চাদরের উপরে বসতে যায়, ওই বিছানার চাদরকে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠায়া ফেললেন। হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিছানার চাদরটা উঠায়া ফেললেন, প্রিয় মুসলমান ভাই, আবু সুফিয়ান নিজের মেয়ে হিসাবে জিজ্ঞাসা করলেন যে ইহুদিদের মধ্যে থেকে আমি তো একজন বড় নেতা, তুমি তো আমার মেয়ে, আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি, একটা বিছানায় আমি বসতে গেছি, তুমি এই বিছানার চাদরটা উঠাইলা কেন? হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এই বিছানার চাদরে দুনিয়ার কোনো সাধারণ মানুষ বসে না। হাবিবুল্লাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানার চাদর এইটা। যেই বিছানার চাদর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের চাদর,
নবীর পছন্দের চাদরের উপরে আমি কোনো কাফের নাপাকি বাবাকে বসতে দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন। নিজের পিতার চাইতেও নবীকে কি করছে? বেশি ভালোবাসছে। নিজের পিতা একটা বিছানার উপরে বসতে চাইছে, হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পিতাকে নবীর পছন্দের চাদরের উপরে বসতে দেয় নাই। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় মুসলমান ভাই, নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা আমাদের ভিতরে জমাইতে হবে। নবীর ভালোবাসা যদি আমাদের ভিতরে ঢুকাইতে পারি, আশা করা যায় হাসরের মাঠে ওই নবীর সুপারিশ আমরা পাবো। আর নবীর সুপারিশ যদি আমরা পাই, তো দুনিয়া আখেরাতে কোনো পেরেশানি আছে? বলেন তো দেখি, কোনো পেরেশানি আছে? আর নাই। এই জন্য প্রিয় মুসলমান ভাই, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব যেখানে যেখানে চলবে, আমাদের নবীর প্রশংসা সেখানে সেখানে চলবে। আল্লাহ তাআলার বরত্ব কত বড়! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। প্রিয় মুসলমান ভাই, আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা নিজে দিচ্ছেন। আল্লাহ তাআলার বরত্ব কত বড়! আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি পুরা পৃথিবীর যত পানি আছে সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, পুরা পৃথিবীর যত পানি আছে সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, আর পুরা পৃথিবীর মধ্যে যত গাছ আছে সমস্ত গাছকে যদি কলম বানানো হয়, আর এই কালি দিয়া এই কলম দিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব আর প্রশংসা লেখা শুরু হয়, আল্লাহ তাআলা বলেন সমস্ত কালি সমস্ত কলম যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব কখনো শেষ হবে না। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় মুসলমান ভাই, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার বরত্ব, আমি আল্লাহ তাআলার ক্ষমতা যেখানে যেখানে চলবে, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সেইখানে সেইখানে চলবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের জন্য রহমত স্বরূপ পাঠাইছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের জন্য আমি রাসূলকে রহমত স্বরূপ পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাই, সবাই এখানে আমরা যারা বসে আছি সবাই বলেন তো দেখি, নবীকে আমরা ভালোবাসার মতো বাঁচবো তো ইনশাআল্লাহ? জোরে আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ। দুই হাত একটু আল্লাহ তাআলাকে উঠায় দেখান, আল্লাহ আমরা এখানে যারা বসে আছি এই মহব্বতে আমরা যারা বসে আছি, হাসরের মাঠে এই একই মহব্বতে একসাথে জান্নাতে বসে থাকার তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহ, আমিন বলেন। সবাই হাত নামান। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এইখানে যেমন দ্বীনের মহব্বত নিয়ে বসে আছি, হাসরের মাঠে আল্লাহ তাআলা যেন এই একই মহব্বতের সাথে একই সাথে আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতে বসে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য প্রিয় মুসলমান ভাই, নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশের মেঘ পর্যন্ত ভালোবাসে। আকাশের মেঘ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ভালোবাসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব বলে যে, আমার সাথে আমার ভাতিজাকে ব্যবসার জন্য নিয়ে যাচ্ছিলাম। অনেক লম্বা ঘটনা, শেষ করে দেই, সময় কম।